আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম, হরিণা বাগবাটি উচ্চ বিদ্যালয়, বাগবাটি, সিরাজগঞ্জ। আজ নবম শ্রেণীর পদার্থবিজ্ঞানের পঞ্চম অধ্যায়ের পদার্থের অবস্থা ও চাপ নিয়ে তোমাদের সামনে আমি কিছু কথা তুলে ধরব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অনেকেই হয়তো যেহেতু ক্লাসের বাইরে আসো, অনেকেই হয়তো প্রাইভেট বা কোচিং যেগুলো ঠিকমতো চলতেছে না, অনেকেই এগুলো থেকে একটু বিরত আসো। তাদের জন্য আমাদের এই প্রসেসটা যদি তোমরা একটু দেখো, বোঝার চেষ্টা করো, তাহলে আমাদের এই প্রসেসটা সফল হবে। তো পঞ্চম অধ্যায়ের পদার্থের অবস্থা ও কি চাপ। পদার্থের অবস্থা আমরা সে অনেক আগের থেকে পড়ে আছি যে পদার্থের অবস্থা এটা তিন ধরনের আছে: কঠিন, তরল, বায়বীয়। এছাড়াও যেহেতু তোমরা উচ্চতর ক্লাসে যেহেতু পদার্থবিজ্ঞান বা সায়েন্সে পড়তেছ, আর একটা অবস্থা আছে, তার নাম কি প্লাজমা অবস্থা। এই প্লাজমা অবস্থা বলতে গ্যাসীয় অবস্থা। আর প্লাজমার সবচেয়ে বড় উদাহরণটা হলো কি সূর্য বা আয়নিত অবস্থা। তাহলে পদার্থের অবস্থা কয় ধরনের? তিন ধরনের। আর একটা কি, সেটা হলো কি চতুর্থ একটা অবস্থা, তার নাম কি প্লাজমা অবস্থা। তারপর আর একটা কি আছে, শিরোনাম দেওয়া হয়েছে চাপ। চাপ কি? চাপ কি? চাপের যেটাকে বলি আমরা কি প্রেশার। প্রেশার বা কি চাপ। চাপ তাহলে আমরা কি বলতে পারবো? প্রেশার বা প্রেশার। এখানে প্রথম অক্ষর যেটা সেটা কি পি। তাহলে প্রেশার বা চাপ এটাকে কি আমরা কী দ্বারা প্রকাশ করব? পি দ্বারা। তাহলে এখন চাপ পি, এই পি সমান যেটা আমরা লিখি এফ বাই কি এ। এফ বাই কি এ। চাপের এটা একটা কি বিখ্যাত একটা সূত্র। তাহলে এই যে চাপ পি সমান এফ বাই এ, আমরা এই সূত্র দেখে চাপটা কি এর ডেফিনেশনটা দাঁড় করাতে পারবো। কীভাবে? যে কোনো বস্তুর একক ক্ষেত্রফল, এখানে এতে কি এরিয়া, এরিয়া অর্থ কি ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে তো জানোই দৈর্ঘ্য প্রস্থ, আর উপরে আছে কি ফোর্স মানে এফ। এফ তাহলে কি, তাহলে কি ফোর্স, ফোর্স মানে কি বল। তাহলে আমরা বলবো এইভাবে যে কোনো বস্তুর একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকেই চাপ বলে। তাহলে আমরা কি বলবো? যে কোনো বস্তুর একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে যে প্রযুক্ত বল, ওইটাই হলো কি চাপ। তাহলে চাপের যে ডেফিনিশন এটা আমরা কি বলতে পারবো, বা চাপের যে এই যে সূত্র যেটা আছে, ফর্মুলা যেটা আছে, এটা যদি আমরা একটু মনে রাখি, এই সংজ্ঞাটা আমরা খুব সহজে কি দিতে পারবো। এখন চাপ কী দ্বারা প্রকাশ করা হয়? পি দ্বারা। পিতে কি প্রেশার। চাপ কাকে বলে? চাপের যে ফর্মুলা এটা আমরা দেখলাম। এখন আমরা আসব চাপের কি একক। চাপের কি একক, যেমন উপরে কি আমার ফোর্স, ফোর্স হলে কি বল, বলের একক কি নিউটন, বলের একক কি নিউটন। এতে কি ক্ষেত্রফল মানে কি এরিয়া, তার একক কি মিটার স্কোয়ার। তাহলে এবারে এখানে যে এককটা দাঁড়ালো সে নিউটন মিটার ইনভার্স টু, মানে কি এই যে নিউটন, এই যে এম তার উপর পাওয়ার কত ছিল 2, কিন্তু ভাগ আছে যে ভাগের জন্যে এই যে পাওয়ার 2 এটা কী হয়ে গেল মাইনাস। তাহলে চাপের একক কি দাঁড়ালো নিউটন মিটার ইনভার্স কি 2। এটাকে আমরা কীভাবে প্রকাশ করি? পিএ অর্থাৎ কি প্যাসকেল। চাপের এককটা হলে কি নিউটন মিটার্স, তার উপরে কী দেওয়া আছে পাওয়ার -2 বা কি প্যাসকেল। প্যাসকেল কিন্তু একজন সায়েন্টিস্ট। তো যখন লিখবে তখন পিটা এইভাবে লিখবা, এটাই হবে। তাহলে চাপ কাকে বলে, চাপকে কী দ্বারা প্রকাশ করা হয়, চাপের ফর্মুলাটা কি, চাপের একক কি। এখন চাপ কী রাশি? চাপ বলে কি স্কেলার রাশি। চাপটা হলে কী রাশি? স্কেলার রাশি। আর একটা কথা, এই যে চাপ, এই যে পি আর কি এ, তাহলে এই যে পি আর এর যে সম্পর্ক এটা হলে কি ব্যস্তানুপাতিক সম্পর্ক। কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক। যদি ক্ষেত্রফল মানে এতে কি এরিয়া বা ক্ষেত্রফল, ক্ষেত্রফল যদি কমে তাহলে চাপ কি বাড়বে, ক্ষেত্রফল যদি বাড়ে চাপ কি কমবে। যেমন চাকু দিয়ে আমরা কি যে কোনো ধারালো পৃষ্ঠতে আমরা কাটি, তখন কিন্তু ওই যে পৃষ্ঠতে আমরা কাটি ওখানে কিন্তু ক্ষেত্রফল কী থাকে কম, চাপ কি বেশি প্রয়োগ হয়। যেমন একটা কি লোহার পেরেক আমরা যে ওয়ালে লাগাই, যে মাথাটা ওয়ালের ভিতরে প্রবেশ করে তার ক্ষেত্রফল কিন্তু কি কম, চাপটা কি বেশি প্রয়োগ হয়। তো এইভাবে আমরা কি বুঝতে পারবো, ক্ষেত্রফল যদি কমে চাপ বাড়বে, ক্ষেত্রফল যদি বাড়ে চাপ কি কমবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পারলে
চাপ কাকে বলে, চাপকে কী দ্বারা প্রকাশ করা হয়, চাপের একটা কি বিখ্যাত ফর্মুলা আছে, চাপের একক যে নিউটন মিটার ইনভার্স টু এবং কি বলতেছি প্যাসকেল, বাকি প্যাসকেল। তারপরে আমরা এই যে চাপের মাত্রা বের করব, কী বের করব, মাত্রা, চাপের মাত্রাটা দেখো কীভাবে বের করতে হয় সেটা। তাহলে উপরে আমার আছে কি ফোর্স, সে বল, বল তাহলে আমরা এইভাবে লিখতে পারি, সে বল গুণন ত্বরণ, নিচে কি ক্ষেত্রফল, এতে কি এরিয়া মানে কি ক্ষেত্রফল। তাহলে উপরে বল ঠিকই থাকলো, বল বল মানে কি ভর গুণন ত্বরণ। এখানে সূত্রটা হবে এরকম যে F ইকুয়াল টু ma, মানে ভর গুণন ত্বরণ, ভর গুণন ত্বরণ। তাহলে ভর তো আর মৌলিক রাশি, তাহলে ত্বরণকে ভাঙান যায়, তাহলে ত্বরণটা হলে কি বেগ বাই সময়, ত্বরণটা হলে কি বেগ ভাগ সময়, নিচে কী থাকলো ক্ষেত্রফল। তারপর আমরা ভর ঠিকই থাকলো মৌলিক রাশি, বেগ যা আছে বেগকে ভাঙান যায় সরণ ভাগ সময়, নিচে আর একটা ভাগ কী দেওয়া আছে সময়, তার নিচে কি আছে ক্ষেত্রফল, কি আছে ক্ষেত্রফল। এখন এই যে ভর গুণন উপরে কী থাকলো আমার সরণ, নিচে কি সময়, এই যে ভাগ আছে গুণন সময়ের নিচে ভাবতে হবে 1, তাহলে 1 বাই কী দাঁড়াইলো সময়, নিচে কী দাঁড়াইলো ক্ষেত্রফল, এর যা আসছিল তাই। তাহলে উপরে দেখো ভর গুণন উপরে কী থাকলো সরণ, নিচে কী থাকলো সময়, তার উপরে স্কোয়ার, তার নিচে কী আছে ক্ষেত্রফল। তাহলে আমরা যে মাত্রা বের করবে চাইতেছি, তাহলে দেখো ভর হলে কি ম্যাশ, তাহলে তার প্রথম আকারটা হলে কি এম, বড় হাতের এম আমরা লিখবো ক্যাপিটাল লেটার এম, গুণন সরণ এটা হলে কি লেন্থ, তাহলে আমরা কি লিখবো এল, সময় স্কোয়ার তার মানে আমরা কি লিখবো টি স্কোয়ার, ক্ষেত্রফল এটা আমরা যেটা লিখবো ক্ষেত্রফল কি দৈর্ঘ্য গুণন প্রস্থ, তার মানে ওই যে দুটাই কি হবে এল, এখানে তাহলে এল এর উপর কী হবে স্কোয়ার, তাহলে কি অর্থ দাঁড়ালো উপরে কি থাকলো এম এল, নিচে কি থাকলো টি স্কোয়ার, আর যে ভাগ আছে গুণন, তাহলে এর নিচে 1 আসছে, তাহলে 1 উপরে গেল আর এল স্কোয়ার কি নিচে, মানে ভাগ গুণন করলে যা হয় উল্টে যাবে আর কি। তখন এই এল দিয়ে যদি আমি এল স্কোয়ারে কাটি একটা এল কি বাঁচে, তাহলে উপরে কি থাকলো আমার এম, নিচে কি থাকলো টি স্কোয়ার গুণন এল। তাহলে এই যে এই এম আর এই যে এল আছে, তাহলে এই ভাগের জন্য মানে উপরে কিছু নেই মানে কি আছে 1, আর ভাগের জন্য তাহলে কী হবে -1, তাহলে টি এর উপরে কী দাঁড়াইব -2, তার মানে এই যে চাপ পি, এই পি এর আমরা কী পাই গেলাম মাত্রা পাই গেলাম, চাপের তাহলে কী বার করলাম মাত্রা। তাহলে আমরা চাপের একক যেটা জানলাম নিউটন মিটার ইনভার্স টু, চাপের আর একটা কি প্যাসকেল, আবার চাপের কি মাত্রা বের করলাম, চাপ কি রাশি স্কেলার রাশি। এখন আমরা এখান থেকে আর একটা একক এখান থেকে বের করতে পারবো এইভাবে, কেমন করে, যেন ভরের একক কি কেজি, ভরের একক কি কেজি, গুণন এখানে সরণের একক কি সে মিটার, সময় স্কোয়ার মানে সময়ের একক কি সেকেন্ড, তার উপরে স্কোয়ার, ক্ষেত্রফলের একক কি তো এখানে কি মিটার স্কোয়ার। তাহলে এখন যেটা দাঁড়াইলো উপরে তাহলে কী দাঁড়াইলো কেজি মিটার, নিচে কি সেকেন্ড স্কোয়ার, তার নিচে কি মিটার স্কোয়ার। তাহলে এখানে আমরা এইভাবে লিখতে পারবো যে কেজি মিটার, নিচে কি সেকেন্ডের উপর স্কোয়ার, ভাগ আছে গুণন, তাহলে 1 বাই কি মিটার স্কোয়ার, তাহলে একটা এম দ্বারা একটা এম কাটলে বা একটা এম কি বাঁচবে বেঁচে থাকে, তাহলে উপরে কী থাকলো কেজি, নিচে কী থাকলো সেকেন্ডের উপরে স্কোয়ার গুণন কি মিটার। আমরা এইভাবে লিখতে পারবো কেজি মিটার ইনভার্স 1, এসের উপরে ইনভার্স কি 2। তাহলে এই চাপের এটাও কিন্তু একটা এককের মধ্যে আমরা চলে গেছি। তাহলে আগে পেলাম কি নিউটন মিটার ইনভার্স 2, বাকি প্যাসকেল বা এই যে এটা
তাহলে চাপের যে ডেফিনেশন, চাপ কাকে বলে, চাপকে কী দ্বারা প্রকাশ করা হয়, চাপের একক, চাপের মাত্রা। আমরা এইভাবে কি যদি একটু মনোযোগ দিয়ে দেখি, বোঝার চেষ্টা করি, আসলে এটা কঠিন কিছুই না। এখন আমরা আরেকটা যেটা দেখব সেটা হলো কি ঘনত্ব। কি বললাম? ঘনত্ব। ঘনত্বটা কি? ঘনত্বকে আমরা কি বলি? ডেনসিটি। কি বলে? ডেনসিটি। ডেনসিটি ডেনসিটি ঘনত্ব। ঘনত্ব কি? কোনো বস্তুর তার একক আয়তনের যে উপাদানের যে ভর, ওটাই হলে কি ঘনত্ব। তাহলে কোনো বস্তুর একক আয়তনের ভরকে তার উপাদানের কি বলে? ঘনত্ব বলে। তাহলে কোনো বস্তুর একক আয়তনের ভরকে যদি আমরা ফর্মুলা দেখি যে ডেনসিটি মানে কি ঘনত্ব, ঘনত্বকে কী দ্বারা প্রকাশ করা হয়? রো। তাহলে রো ইকুয়াল টু কি? এম ভাগ কি? ভি। তাহলে আমরা এখান থেকেই ডেফিনেশন দাঁড় করাতে পারবো যে কোনো বস্তুর একক আয়তনের যে আয়তন, তাহলে ভিটা আগে আসবে। যেমন এখানে বলছিলাম যে কোনো বস্তুর একক ক্ষেত্রফল মানে এটা আগে আসবে। তাহলে এখানে আমরা কি বলতেছি যে কোনো বস্তুর একক আয়তনের তার উপাদানের কি ভর। তাহলে কোনো বস্তুর একক আয়তনের তার উপাদানের যে ভর, এটা হলে কি ঘনত্ব। তাহলে ঘনত্ব কাকে বলে? আসলে সূত্র দেখলে পারে মনে রাখা সম্ভব, কারণ ফিজিক্সে অনেক সংজ্ঞা আছে, এগুলো মনে রাখা খুবই কঠিন। আর আমরা যে সূত্রগুলো একটু দেখি, সূত্র দেখে দেখে আমরা সংজ্ঞা দাঁড় করে দিতে পারবো। তাহলে রো ইকুয়াল টু এম বাই কি? ভি লিখছি। তো এখন কিন্তু আমরা এখানে যে রো যে ঘনত্বের আমরা কি একক লিখতে পারবো, যেহেতু ভরের একক কি? কেজি। আয়তনের একক কি? এখানে আয়তন বলতে দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে, তিনটা আছে। তার মানে কি মিটার কি হবে? কিউব। তার মানে কেজি মিটার ইনভার্স কি 3। তাহলে ডেনসিটি বা ঘনত্ব একক কি? কেজি মিটার পার কিউব। কেজি মিটার পার কিউব। এটা আমরা কী বার করলাম? ইউনিট অফ কি ডেনসিটি। যেমন ডেনসিটির কি বা ঘনত্বের কি একক। আর একটা এখানে আছে ঘনত্বের কি আছে? মাত্রা। ঘনত্বের কি আছে? মাত্রা। যেহেতু ভরের মাত্রা কি? এম। আর ভি আয়তন তো বললাম যে দৈর্ঘ্য, প্রস্থ এবং কি উচ্চতা। তার মানে এখানে কি আসতেছে? আমার এলের উপরে কি আসতেছে? কিউব। তার মানে এম এল ইনভার্স কি 3। এটা আমার কি ঘনত্বের কি মাত্রা। তাহলে ঘনত্ব কাকে বলে? ঘনত্বকে কী দ্বারা প্রকাশ করা হয়? ঘনত্বের একটা ফর্মুলা দেখে আমার ঘনত্বের ডেফিনেশন দাঁড় করাতে পারবো। ঘনত্বের একক, ঘনত্বের এবং কি মাত্রা। এখন এই যে এখানে একটু কথা বলি যে রো আর কি ভি, মানে ঘনত্ব এবং কি আয়তনের যে একটা সম্পর্ক, ব্যস্তানুপাতিক সম্পর্ক। কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক। যদি আয়তন কি হয়? বাড়ে। যদি আয়তন কি হয়? বেশি হয়, ঘনত্ব কমে যাবে। যদি আয়তন কি হয়? কমে যায়, তাহলে ঘনত্ব কী হয়ে যাবে? বেড়ে যাবে। যেমন আমরা বলি 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, কত ডিগ্রি? 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানির ঘনত্ব 1000 কেজি মিটার পার কিউব। এটা হলো এই পানি, যেটা আমরা এই সচরাচর যে পানিটা ব্যবহার করি, বা এই যে পানি। আর সাগরের যে পানি আছে, সাগরের পানির ঘনত্ব ওখানে হলো 1000 কত? 24 কেজি মিটার পার কিউব। তাহলে সাধারণ যে পানি তার ঘনত্ব 1000 কেজি মিটার পার কিউব, আর সাগরের পানি তার ঘনত্ব 1024 কেজি মিটার পার কিউব। তাহলে দুটোর ঘনত্বের মধ্যে একটু পার্থক্য আছে। এজন্য বলা যায় যে আমরা এই পানি থেকে সাগরের পানিতে সাঁতার কাটা অনেক সহজ, বা এই পানিতে যখন জাহাজ চলে আর সাগরেতে জাহাজ চলবে কম ডুবে কেন? তাহলে এবারে আমরা বলতে পারবো যে সাগরের পানিতে লবণ ও অন্যান্য কি অপদ্রব্য মিশ্রিত থাকার কারণে সাগরের পানির ঘনত্ব হলে কি বেশি, 1024 কেজি মিটার পার কিউব। এই জন্যে এই পুকুরে বা যে সাধারণ যে জলাশয় এইগুলো থেকে সাঁতার কাটার থেকে ওই সাগরে সাঁতার কাটা কী হয়? অনেকটাই কি সুবিধাজনক, মানে ডুবে যাওয়ার সম্ভাবনা কি কম থাকে। এরকম প্রশ্ন পরীক্ষা থেকে আসে। তাহলে আমরা এই যে এখানে যদি একটু লক্ষ্য করি, এখানে আমরা এই যে এম ইকুয়াল টু কী লিখতে পারবো? ভি রো। তাহলে আমরা এখানে একটু সূত্র আর একটা দেখি যে এখানে কি বলা আছে? ফোর্স বল, আর একটা কী আছে? ক্ষেত্রফল। তাহলে এখানে যেহেতু লম্বভাবে কথা বলা আছে, তার মানে কি এম
জি, আর ক্ষেত্রফল কি এ। তারপরে দেখো এম ম্যাশ ভর, তাহলে এম এর আমরা এখানে এই মানটা বসাতে পারবো। তাহলে ভি রো এখানে কি জি, তারপর নিচে কি আছে এ, আর একটা কি আছে এখানে কি ভি, ভিতে কি আয়তন, যেমন ভি সমান কি লেখা যায় এ এইচ। এতে কি ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন কি উচ্চতা, তাহলে দৈর্ঘ্য প্রস্থ এখানে কি উচ্চতা। তাহলে আমার ভি এর কি লিখতে পারবো এ এইচ রো জি, নিচে কি আছে এ। এখন এই এ আর এ চলে গেলে পরে কী থাকলো এইচ রো জি। তাহলে যে পি ইকুয়াল টু আর একটা সূত্র কি হয়ে গেল। তাহলে এখানে একটা সূত্র আছে, এটা একটা আমরা এখানে এই দুইটা, এই একটা সূত্র এই একটা সূত্র, দুটা মিলে আমরা কি আর একটা সূত্র দাঁড় করাচ্ছি। এটা কিন্তু স্থির তরল বা কোনো একটা বিন্দুতে পানির চাপ নির্ণয় করার জন্য আমরা পি ইকুয়াল টু এইচ রো জি। এখানে আর একটা কথা বলা যায়, জি যেহেতু একটা ধ্রুবক, রো একটা ধ্রুবক, যে সাধারণ পানি ঘনত্ব 1024 বা সাগরের পানি ঘনত্ব 1000, সাধারণ পানি ঘনত্ব 1000 আর সাগরের পানি ঘনত্ব কি 1024, আর অভিকর্ষ ত্বরণ যে কোনো একটা নির্দিষ্ট জায়গাতে কিন্তু ফিক্সড। তার মানে পি প্রপোর্শনাল কি এইচ বা পি সমানুপাতিক কি এইচ। তাহলে উচ্চতা বেশি হলে চাপ বেশি হবে, উচ্চতা কম হলে এবার কি চাপ কম হবে। তার মানে চাপটা মোট কথা যে উচ্চতার উপর কী করে নির্ভর করে, ঘনত্ব বা অভিকর্ষ ত্বরণ এদের উপর নির্ভর কি করে না। তোমরা যদি এই জিনিসগুলো একটু ভালো করে বোঝার চেষ্টা করো, যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় তাহলে আমাদেরকে জানাবে বা কমেন্ট করবে, ওগুলো আমরা পরবর্তীতে তোমাদের আরও ভালো করে বোঝানোর চেষ্টা করব। আর এই চ্যাপ্টারে আরও গুরুত্বপূর্ণ টপিকস আছে, ওগুলো পরবর্তীতে আলোচনা করব। আজকের মতন এখানেই, আল্লাহ হাফেজ।